বিপুল এ মহাবিশ্বের যে ক্ষুদ্র কোণটিতে আমাদের বসবাস, সে মহাবিশ্বের ধারণা গত 100 বছর, কম বেশি 100 বছরে কতটা পাল্টেছে তা অল্প কথায় বর্ণনা করা অসম্ভব। ম্যাক্স প্ল্যাঙ্ক, নিলস বোর প্রমুখ বিজ্ঞানীদের যে কোয়ান্টাম ধারণা, অ্যালবার্ট আইনস্টাইনের স্পেশাল এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, এবং পরিশেষে এডবিন হাবলের যে মহাদূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কার, এ সব কিছুর কারণে মহাবৈশ্বিক ধারণায় যে বিপুল পরিবর্তনের সূচনা হয়েছিল, তা আজকে এই মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান এবং কণিকা পদার্থবিজ্ঞানের চূড়ান্ত বিকাশের পর্যায়ে এসে মানব সভ্যতাকে এক অভূতপূর্ব সংকটের মধ্যে ফেলে দিয়েছে। একদিকে বিপুল প্রসারণশীল মহাবিশ্ব, আরেকদিকে হাইজেনবার্গের যে আনসার্টেনটি প্রিন্সিপাল, এই সীমানা প্রাচীরের মধ্যে এর ভেতর থেকে এবং এর বাইরের সঙ্গে যে চোরাপথের বাণিজ্য এই জন্য বলছি যে বিজ্ঞানের দেয়া সকল জ্ঞানকে তুচ্ছ করে শুধুমাত্র ফলিত বিজ্ঞানের যে ভোগ সর্বস্ব মাতামাতি, তার ফলে সমগ্র মানব জাতি আজ এক চোখ ধাঁধানো রঙ্গশালায় বন্দী হয়ে পড়েছে এবং সেই রঙ্গশালা থেকে, কারাবাস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন এক তরুণ বিদ্রোহী মরমীকে। 24 বছর বয়সী সেই তরুণ বিদ্রোহী মরমীর লেখা গান। স্নেহ মেঘ
অশনি আলোকে হেরি তারে পীর, অশনি আলোকে হেরি তারে পীর, বিজলি জল অধীরা, বিজলি জল অধীরা। আমার রচিত কাননে বসিরা পরাণু পীরারে মালিকা রচিয়া, আমার রচিত কাননে বসিরা পরাণু পীরারে মালিকা রচিয়া, সে মালা সহসা দেখিল জাগিয়া, সে মালা সহসা দেখিল জাগিয়া, আপনারে গলে দোলে হাই আমার, আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারি পিয়াসী বাসনায় আমার, আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আমি আপনার, খুঁজে তারে আমি আপনার।